সে যখন সুস্থ থামছে কয় আর কোন মাগি কয়, এরপরে শুরু করছে ও মা আপনি না কোমর বাঁধতে নামছিলেন, হ্যাঁ হ্যাঁ এগুলা কা আপনার না অনেক পাওয়ার, কি হয়েছে 3 বার ডায়রিয়ার আগে মাফ করে দিও মরে গেলাম, এখন কে এখন কে নত হন। নারীরা কাঁদবে ঠিকই, কাঁদবে ঠিকই, কাঁদবে ঠিকই, চিৎকার নয়, চেঁচামেচি নয়, কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে নয়, ঘরে কোনো পরপুরুষ থাকলে তার কাছেও নয়। এটা হলো বিনয়ী নারী। শ্বশুরকে শ্রদ্ধা করবে, শাশুড়িকে শ্রদ্ধা করবে, শ্বশুর শাশুড়ি মেয়ের মতো পুত্রবধূকে ভালোবাসবে। ওরা পুরুষ বিনয়ী, এই নারীও বিনয়ী। বিনয়ীর সংসারে বিনয়ী সন্তানের জন্ম হবে, সব মিলিয়ে জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে এত ঘুমাও কা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু পানি দাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা আপনি একটু নামতে পারেন না, খালি উপরে বসে সুবহানাল্লাহ কর, আমি প্লেট গুছাচ্ছি, ধান বানতেছি, এই করতেছি। কত তোমার ভাই তোমার কিছু শিখায় নাই, আদব কায়দা কিছু শেখো নাই। এইটা হলো খবিস মহিলা, এটা হলো নষ্ট চরিত্রের মহিলা, এটা হলো যৌবনকালে স্বামী জ্বালানো মহিলা। নিজের মেয়ের পক্ষপাতিত্ব করে যেই মহিলা, সে পুত্রবধূরে এইভাবেই জ্বালায়। আমি বাংলাদেশে কমই পাইছি, এত গরমের ভিতরে ধান লাগতেছে চৈত্র মাসে, আহারে মহিলার পেটে বাচ্চা মরে যায়, কিন্তু কাটকাট করে একটু হইলে শাশুড়ি। আমি তো কমই পাইছি, একটু লেবুর শরবত বানাইয়া বলে যে বৌমা খাও, তোমার অনেক কষ্ট হয়েছে, 1 কাপ দুধ দিয়ে আসো, তা না। সালেহা ওই পাতিলে দুধ আছে খাইয়ে নিস, মা ভাবি আছে কয় খাইছে আরো খাইবে, তুই খা। কাজটা করে কে? বউ খাওয়াই করে সালেহারে। এই জাতীয় বাড়িতে ইনসাফ নাই, নত হন, আল্লাহরে ভয় করে। নিজে গ্লাসটা ধরে খান, একটু চলাফেরা লাগে, বিছানায় পড়তে চাইলে অটোমেটিক আল্লাহ বিছানায় ফেলাই দিবে। ভান ধরেন না, ঘরে মেহমান আসছে, অভিনয় করতেছে, ও পেটে ব্যথা আবার শুরু হয়েছে, কই তুই দি রাত্রেও ভালো ছিল, ব্যথা হয়েছে না, আমি কি করবো? ও আল্লাহকে ঠিক আছে, মেহমান রাগ করে যাক না, খালি এরপরে আমি দেখতেছি। এমন একটা জিনিস আল্লাহ দিয়ে দিচ্ছে, এখন 2 দিন পর পর কুষ্টিয়া কাজ হয় না, রাজশাহী কাজ হয় না, পিজি কাজ হয় না, মাদ্রাজ ঢোকো। তোমার অভিনয় আল্লাহ কবুল করছে। কি কি বিনয়ী হবে, কি হবে, কয়টা টাকার মালিক। এই এদিকে আসো, ও বাবা, অর্ধেক পৃথিবীর যত সম্পদ ছিল ওই একটা সম্পদ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কবরের কাছে গেলে কান্দে কেটে বুক বসাইতো। খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন, নবীজির 2 মেয়ে, একজন মেয়ে মারা যাওয়ার পরে আরেকজন মেয়েকে বিয়ে করেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপর কান্দে বুক বসায়। সুবহানাল্লাহ। উনি একটু লেখাপড়া হয়েছে, এখন দেয়ার ইজ নো গড, উনি এখন আসমানের দিকে তাকে কয় আল্লাহ নাই, আল্লাহ। উনি শিক্ষার অহংকার, আমি প্রফেসর, আমি ডক্টর, আমি চিনেন নাই, কাঠটা বাইর করে দিয়ে কয় আমি ইঞ্জিনিয়ার। আসে কাজ ইঞ্জিনিয়ার, আমি অমুক, নামাজ পড়ছে নিদি পরে প্যান্টে ডিস্টার্ব, ঠাডা পড়ছে, এতক্ষণ ফুটানি করছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এইটা যে নাই, সে আবার মুসলমান ইমান আলী হয় কেমনে, আর সুরত আলী হয় কেমনে? তোমার গর্ব যদি আল্লাহর কাছে নত হতে না শিখায়, তোমার শিক্ষা যদি আল্লাহর কাছে নত হতে না শিখায়, তোমার জ্ঞান যদি তোমাকে অহংকারী বানায়, তোমার সম্পদ যদি তোমাকে দুর্বিনীত বানায়, তোমার প্রিয়জন যদি তোমাকে ভোগবিলাসী বানায়, আল্লাহর কসম জাহান্নামের ঘরের জন্য তুমি অপেক্ষা করো। কারণ যার যত জ্ঞান হয় সে তত কি হয়, কথা কয় না, কি হয়, নত হয়, নত হয়।
সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, তার কাছে গেলে ভাবটা এমন, উনি আমার কয় আপনি, আমি কি হুজুর আপনার ছেলের বয়সী, ছাত্র বয়সী? যুবক, আপনি যা জানেন তা তো আমি জানি না, আল্লাহ তো আপনার জ্ঞানে বড় করছে। সুবহানাল্লাহ। বিনয় দেখছেননি? অথচ ওনাকে এখানে যদি কোনো বিষয় দেওয়া হয় এত রেফারেন্স দিবে, বাংলাদেশে 2 থেকে 3 জন আলেম এত রেফারেন্স দিবে, মুফতি কাজী ইব্রাহিম সাহেব একজন, আর একজন সৈয়দ কামাল উদ্দিন জাফরি। এখন জ্ঞান আল্লাহ দিয়েছে এদের, জ্ঞানের সমুদ্র এরা, আল্লাহু আকবার। কিন্তু অহংকার নাই, কি নাই? অথচ উনি একটা বিশ্ববিদ্যালয়ের মালিক, উনি একটা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ মাদ্রাসা জামিয়া কাসেমিয়া প্রতিষ্ঠাতা, অসংখ্য মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠাতা, একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা, অসংখ্য ব্যাংকের শরিয়া বোর্ডের দায়িত্বশীল। পৃথিবীতে যে কয়জন স্কলার সারা পৃথিবীর উম্মাহ নিয়ে কাজ করে, তাদের জায়গায় তার নাম আছে। কিন্তু এমন ভাবে চলে যে আমার মতো মূর্খ, বোকা, সহজ সরল আর কেউ নাই। এইটাই হলো বিনয়। এটা কি? এটা কি? আপনার বিনয় যদি আপনাকে উদ্ধত বানায়, আপনি নিজেই বলেন, বুঝেন না? একটু বেয়াদব টাইপের লোক হলে সালামু আলাইকুম, শালা গেছে, মরে না, সালাম কিন্তু ঠিকই দিচ্ছে, রাজনৈতিক সালাম, ভয়ে। আর এরপরে যে দোয়াটা করলেন, মরে না, এই জাতীয় হাজার লোকের দোয়ার কারণে দেশ ছাড়ায়, দেশে থাকতেও পারে না। কারণ কি? কেউ দোয়া করছে, কেউ দোয়া করছে, জিমে গেছে না, মানে কি? 26 বছরের শিক্ষক, 26 বছরের শিক্ষক, আমার শিক্ষার্থীরা অসুস্থ হয়ে মরে গেলে কি আমি সুস্থ নই? তাইলে 1 নম্বরে হতে হবে মুসলিম মুসলিমা, 2 নম্বরে হতে হবে মুমিন মুমিনা, 3 নম্বরে হতে হবে বিনয়ী পুরুষ বিনয়ী নারী। রাজি তো? কারা কারা রাজি? হাত তোলেন। এই মা বোনরা হাত তোলেন, হাত তোলেন। বলেন, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের যত ভুল ছিল শপথ নিয়ে তোমার কাছে ফেরত এসেছি। এখন থেকে মুসলমানের দাবি, মুমিনের দাবি, বিনয়ের দাবি মেনে, দাবি পূরণ করে তোমার প্রিয় গোলাম হিসেবে জীবন যাপন করব, ইসলামের পথে থাকব, ইমানের পথে থাকব, বিনয়ের পথে থাকব। আল্লাহ তুমি কবুল করো, ভুলগুলো মাফ করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন, আমিন, আমিন। হাত নামান। মুসলিম ও মুসলমান, এইখানে একটা হিফজ মাদ্রাসা। কি মাদ্রাসা? আমি হিফজ মাদ্রাসার সারাটা জীবন, আমার মাহফিলের জীবন যত, সবচেয়ে বেশি হিফজ মাদ্রাসায় গিয়েছি। আমি মনে করি পৃথিবীতে যদি জান্নাত কারো সিনার ভিতরে থাকে, সেটা হলো হাফেজদের সিনার ভিতরে। লাভে মাহফুজে আল কোরআন আর হাফেজদের সিনে আল কোরআন, হাফেজদের সিনে আল কোরআন। ওই বাপ তো কত সফল বাপ যে তার একটা সন্তানকে হাফেজ হিসাবে পেয়েছে। আলহামদুলিল্লাহ। মিনিমাম 10 জন, সর্বোচ্চ 70 জন একজন হাফেজ সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমি মরে গেলে সে কাঁদবে, আমার জন্য দোয়া করবে। এই জন্য আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর নিয়ত করেছি। ওর 5.5 বছর বয়স রানিং। আর কয়দিন গেলেই ইনশাল্লাহ যেখানে পড়ে সেখানে অলরেডি হিফজখানা আছে, আমি দিয়ে দেব। আমি যদি একটা ইউনিভার্সিটির শিক্ষক হই, দেশের সর্বোচ্চ শিক্ষক, সর্বোচ্চ লেখাপড়া করে, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে জেনারেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যদি আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চাই, সিদ্ধান্ত কি ভুল নিলাম? আমি যদি এই জ্ঞান রেখে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চাই, এটা যদি সত্য হয়, সঠিক হয়, আপনি কি করেন? আপনার তো ওই সন্তানটা রেখে যাওয়া উচিত যে সন্তান মরার পরে চোখের পানি দিয়ে আপনার জান্নাতে পাঠাই দেবে। যে সন্তান আপনার উপরে মায়ের হচ্ছে,
কিন্তু মাইক ঠেকাচ্ছে সকাল সন্ধ্যায় শুধু তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। আল্লাহ আমার বাপেরে আমার মায়েরে তাদের কবরে পৌঁছাইয়ে দাও, মাইরো না। ছেলেবেলায় যখন কষ্ট করেছে মারে নাই, তুমিও আমার মা বাপরে মাইরো না, দয়া দিয়া মায়া দিয়া ভালোবাসা দিয়া আগলাই রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এই দোয়া সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। কারণ হাফেজরা হারাম খায় না, হারাম বলে না, যা বলে কোরআন বলে। সুবহানাল্লাহ। এই জাতীয় সন্তান, আরে কত হতভাগা। এই বাংলাদেশে এত বৃদ্ধাশ্রম, এত মায়ের খেদানো, কিন্তু একটা হাফেজের ঘর আলেমের ঘরে পাবেন না, বাপের বৃদ্ধাশ্রমে পাঠাইছে। একটা আলেমরে পাবেন না, হাফেজে পাবেন না, বাপ মায়ের না খাওয়াইয়া নিজে খায়, পাবেন না। এত দয়া এত মায়া, জান্নাতের পথেই তো সেই একটা সন্তানকে বানাইলেন না। আপনি কি হতভাগা বাপ, কি হতভাগা বাপ, কি হতভাগা বাপ। এই জন্য প্রিয় বন্ধু, কোরআনের সাথী হন, ইসলামের সাথী হন, সন্তানগুলোর দিনই শিক্ষা দেন। এরাই আমাদের পরকাল। আমরা তো নাই। যার দাড়ি সাদা সে আর বেঁচে আছে নাকি? এটা তো সিগন্যাল, এটা তো সিগন্যাল। বৌদ্ধ মহাজাতকের কাহিনী আছে একটা। সে কাহিনীটা হলো, একজন রাজা দেখলেন তার দাড়ি, তার চুল সাদা হয়ে গেছে। চুল আশ্রাইতে গিয়া চুল সাদা হয়ে গেছে, একটা চুল পড়ছে। তিনি ওইটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করলেন, বৈদ্যকে ডাকলেন। ও বৈদ্য, আমার কালো চুল তো সাদা হয়ে গেছে। তো বৈদ্য বলতেছে যে মহারাজ, আপনি তো সিগন্যালে চলে আসছেন, আর বেশি দিন থাকবেন না, সাদা হওয়া মানে আপনাকে সিগন্যাল দিয়ে দিছে। বৌদ্ধ ধর্মের কথা বলছে। এই দাড়ি সাদা কেন হলো, এই চিন্তা করতে করতে তিনি দেখলেন, তাইলে আমার এই দুনিয়া কি? আমার মহারাজ বলে আমার এত পাওয়ার লাভ কি? এরপরে তিনি সংসার ছাড়লেন, সমাজ ছাড়লেন, দুনিয়া ছাড়লেন। তখন তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। সে দেখতে পেয়েছে আমার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো আমার অন্ধকার ছাড়া কিচ্ছু নাই। আপনারা জানেন বৌদ্ধরা পরকালে বিশ্বাস করে না, কিন্তু তার সিগন্যালটা সে বোঝে। তাইলে আমি কয়দিন আছি, এই ভোগের অর্থ কি? ভোগ না করিয়ে মারা যাবে। যাদের দাড়ি সাদা হয়ে গেছে তাদের আর দুনিয়া কি? যাদের চোখে চশমা লাগে তাদের আর দুনিয়া কি? এই জন্য সন্তান দিয়া সন্তান দিয়া অন্তত পিঠটা একটু বাঁচান, একটু বাঁচান। সন্তান নাই, নাতিরে টার্গেট করেন। ছেলের সন্তানকে, মেয়ের সন্তানকে টার্গেট করেন, নিয়ে আসেন, বলেন এইটা আমারে দে, আমি ওরে পড়াবো, মানুষ করব, তোদের খরচ দেওয়া লাগবে না। একটা দায়িত্ব নেন, এই হাফিজি মাদ্রাসা ভরে ফেলে কাতারে কাতারে জান্নাত। এরা চলে যে পথে, ফেরেশতারা নূরের পর্দা সেই পথে বিছায় দেয়। সুবহানাল্লাহ। আপনার ছোট্ট শিশু যখন সে নুরানি পড়ে, শুদ্ধ তেলাওয়াত শুরু করে, এই যে বাড়িতে আসতেছে যাচ্ছে, সে আল্লাহর পক্ষ থেকে সংবর্ধনা নিয়ে যাচ্ছে। এই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, আর আল্লাহ বলবেন ইকরা, অর্থাৎ কি? আব্দুল্লাহ, তুই তেলাওয়াত কর আর সিঁড়ি অতিক্রম কর, যেখানে গিয়ে থামবি ওইটা তোর জান্নাত। আমার কি গতি হবে? আপনার কি গতি হবে? ও বলবে আল্লাহ, আমার বাপের কি হবে, মায়ের কি হবে? আমার বাপের কি, আমার মায়ের কি হবে? ওরা নিচতলায় পড়ে থাকবে, আমি উপরে কেমনে থাকবো? ওরা জাহান্নামে যাবে, আমি জান্নাতে কেমনে যাব? আল্লাহ পাক বলে দিবে, যদি বাপ মাও তোমার মতো ইমানদার হয়, الذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم شيء। যারা ইমানদার, স্বামী স্ত্রী সন্তান যদি ইমানদার হয়ে যায়, আমি আল্লাহ তাদের পরিবার পরিজন সহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ও ভাই, জেনারেল শিক্ষায় শিক্ষিত হইছে, বাবা খায়, টান মারে, গাঁজা খায়, মেয়েদের নিয়ে টানকি মারে, গার্লস স্কুলের সামনে বসে থাকে, মোবাইল নিয়ে রাস্তায়, ব্রিজের উপরে কি আছে, কি পাইছে? ওরা যখন রাস্তায় বসে দুই নম্বরই করে, ওরা যখন কালবাটের উপরে মোবাইল নিয়ে জুয়া খেলে,
তখন আপনার শিশলায় তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই তেলাওয়াত পরে বলা লাগলো, আল্লাহ বাবার আর ওয়াই পৌঁছে দাও, সন্তান মুখ থেকে বের কর, সাথে সাথে বাপ মায়ের আর উপরে পৌঁছে যায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার কি মন চায় না ওইভাবে একটা জান্নাতের মালিক হই, ওইভাবে সন্তানের মালিক হই, ওইভাবে নেক সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নেই? বিদায় তো নেবই, যেতে তো হবেই। ওই সন্তানের বাপ কত সফল, যার সন্তান একটা হাফেজ হয়েছে। ওই সন্তানের বাপ এত সফল, যার সন্তান কোরআন তেলাওয়াত করে শুদ্ধ, যার হৃদয়ে কোরআন, আমলে কোরআন, অন্তরে কোরআন, আমলে কোরআন, কোরআনের আন্দোলন, কোরআনের জীবন, কোরআনের পরিবার। যেদিন কিয়ামতে কোরআন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, সেই দিন কোরআনওয়ালা আপনার সন্তানের জন্য কোরআন নিজেও সুপারিশ করবে, আর আপনার সন্তান আপনাদের জন্য সুপারিশ করবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমরা এই জন্য চাইবো আপনারা সন্তানগুলো হিফজখানায় দিবেন তো? আরে আমার কত আফসোস, হাফেজদের কাছে গেলে আমার নিজে আহাম্মক মনে হয়। আমার এক ওস্তাদ বলছিল তুমি হিফজটা পড়ো, আমি কই না, শুধু হিফজ করলে টাইম লস হয়ে যাবে। আমারও তো বুঝানোর ছিল না, কয় না তুমি পড়ো, লাভ হবে, অল্প দিনে মুখস্থ করতে পারবা। আমি কই না, আমি হিফজ করবো না। আর আজকে হাফেজ দেখলে মনে হয় কত হতভাগা, 6600 উপরে আয়াত তার মুখস্থ, আমি কয়টা আয়াত পারি। আহা, পুরো জীবন কোরআন দিয়ে ঢাকা, জীবনের সাথে সম্পর্ক কোরআনের। কোরআন তার জন্য সুপারিশ করার জন্য অপেক্ষায় আছে, আর আমি পথের ফকির, পথের কাঙ্গাল। সে হলো রাজা, আমি হলাম ভিখারি। আমার সেই উস্তাদের কথা এত মনে আসে, গুনগুন করে তেলাওয়াত করতেন, এত মধুর তেলাওয়াত ছিল। আমার বলতো ফয়জুল সাইকেল চালাও, সাইকেল চালাও। এত সিনিয়র একজন মানুষ সাইকেলের ক্যারিয়ারে বসতেন, ক্যারিয়ারে বসা বলতেন চলো ওইদিকে আজকে যাবো তোমার নিয়ে, চলে যেতেন। আর বলতেন তুমি কোরআনের হাফেজ হও। আহা, ওই দিন কথা যদি শুনতাম, কথা যদি শুনতাম, কথা যদি শুনতাম, তাহলে কতই না ভাগ্য বদলে যেত। আল্লাহর ফয়সালা ছিল না, যাই হোক। কিন্তু ওই দিন পারি নাই বলে আজকে আবেগ আর আফসোস দিয়ে আমি আপনাদের ডাক দিয়ে যাই, এই প্রতিষ্ঠানগুলো প্রাইমারির চেয়ে যদি কোলাহল বেশি না হয়, জেনারেল শিক্ষার চেয়ে যদি ইসলামী শিক্ষা বেশি না হয়, সেই এলাকায় আল্লাহর ওলিরা আসে না, সেই এলাকায় নেককারের জন্ম হয় না, সেই এলাকার জান্নাতে এই জাতীয় কিছু মহিলা আছে, কি আছে না? ও আল্লাহ, অসুস্থ হইলে যেই মহিলারা এখন দুই পাশ দিয়ে দুইজনে ধরে নিয়ে যায়, এই পাশে একজন, ওই পাশে একজন, পারলে কোলে নেয়।